আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 20 নম্বর সমস্যার সমাধান দেখেন। এখানে আমাদের বলতেছে যে এটি চৌবাচ্চায় দুইটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? এখানে T2 গ্রেটার দেন T1। দেখেন, এটা হচ্ছে একটা চৌবাচ্চা, ঠিক আছে? তো আমাদের প্রশ্নে কি বলতেছে যে দুইটা নল সংযুক্ত আছে, একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে কি T2। আচ্ছা, T1 T2 দেখলেন। এখন আমাদের কাছে প্রশ্ন রাখছে কি যে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয়, মানে এই নলটা দ্বারা পূর্ণ হইতে চৌবাচ্চাটি পানি পূর্ণ হইতে T1 মিনিট সময় লাগে। আর দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি খালি হয়, এই দ্বিতীয় নল এটা দিয়ে খালি হইতে চৌবাচ্চাটির সময় লাগে কত মিনিট? T2 মিনিট। ওকে, বলতেছে যে দুইটি নল একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। অর্থাৎ দুইটা নল যদি একসাথে খুলে দেওয়া হয়, তার মানে কি ঘটনা ঘটবে বলেন তো? এখানে একটা নল দিয়ে পানি ভেতরে প্রবেশ করবে, আর এক নল দিয়ে পানি কি হবে? বাইরে বের হয়ে আসবে। মানে প্রথম নল দিয়ে পানি ভেতরে প্রবেশ করবে আর দ্বিতীয় নল দিয়ে পানি বের হবে। এমতো অবস্থায় এই চৌবাচ্চাটি কতক্ষণ সময় নেবে হচ্ছে পূর্ণ হতে, পানি পূর্ণ হতে? এখানে T2 হচ্ছে বড় আর T1 হচ্ছে ছোট, অর্থাৎ T1 সময়টা বেশি আর T2 সময়টা বেশি আর T1 সময়টা হচ্ছে কম, ঠিক আছে? তো চলেন আমরা সমাধান চেষ্টা করি করার। আমরা বলছি যে প্রথম নল দ্বারা T1 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 1/T1 অংশ। অর্থাৎ T1 মিনিটে যদি এই সম্পূর্ণ নলটা পরিপূর্ণ হয়, T1 মিনিটে, সরি নল তো না, আসলে চৌবাচ্চাটা, পুরো চৌবাচ্চাটা যদি পূর্ণ হতে T1 মিনিট সময় লাগে, তাহলে আমরা 1 মিনিটের হিসাব বের করতেছি, ঠিক আছে? তাহলে এই 1 মিনিটে চৌবাচ্চাটার কি পরিমাণ অংশ পূর্ণ হবে? অবশ্যই 1/T1 হবে, তাই না? আমরা যদি সংখ্যা দ্বারা চিন্তা করি, ধরেন T1 এর কথা 20 মিনিট চিন্তা করে, তাহলে ধরেন 20 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয় একটা চৌবাচ্চা, তাই না? এখানে এক দ্বারা বোঝাচ্ছে সম্পূর্ণ চৌবাচ্চাটাকে, ঠিক আছে? তা 20 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। তা আমরা যদি এখান থেকে এখন 1 মিনিটের হিসাব বের করতে চাই, তাহলে অতএব কি বলবো? 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1/20 হবে না? হবে তো অবশ্যই, তাই না? তো ওই কথাটাই আমরা এখানে বলছি যে T1 মিনিটে যদি পূর্ণ হয় একটা অংশ বা একটা চৌবাচ্চা, তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 1/T1 অংশ, তাই না? ওকে, মানে 1 মিনিটের হিসাব আমরা বের করবো আপাতত। এরপরে দ্বিতীয় অংশে আসেন। দ্বিতীয় অংশ আমাদের বলছে যে দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয়। আমাদের সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি হইতে T2 মিনিট সময় লাগে দ্বিতীয় নল দ্বারা। ওকে, তাহলে T2 মিনিটে খালি হয় একটি চৌবাচ্চা বা এক অংশ, মানে সম্পূর্ণ চৌবাচ্চাটাকে আমরা এক অংশ বলতেছি। কথাটা মেলানোর সুবিধার্থে আর কি, তাই একটি চৌবাচ্চা বলতে পারেন। তাহলে T2 মিনিটে যদি খালি হয় এক অংশ, তাহলে অতএব 1 মিনিটে খালি হয় কত? অবশ্যই 1/T2 হবে, তাই না? একটু চিন্তা করেন পূর্বেটার সাথে। ওকে, তার মানে আমরা পাইলাম যে 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটার 1/T1 অংশ, আর দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় চৌবাচ্চাটার 1/T2 অংশ, তাই না? আমরা 1 মিনিটের হিসাব বের করলাম। তো তাই যদি হয়, তাহলে দুইটি নল একত্রে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয়। দুইটা নল যখন একসাথে খুলে দেওয়া থাকবে, তখন একটা নল দিয়ে পানি প্রবেশ করবে আর একটা নল দিয়ে পানি কি হবে? বের হবে। তো প্রবেশ করার পর পানিটা বের হবে, এরপরে যে পরিমাণ অংশ থাকবে, মানে যেটুকু থাকবে, এটাই দিয়ে তো নলটা একসময় আস্তে আস্তে পূর্ণ হবে, তাই না? তো নল দুটি একত্রে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয় অবশ্যই আমাদের 1/T1 মাইনাস 1/T2, মানে এই যে 1 মিনিটে যে অংশটার দ্বারা পূর্ণ হয়, যে অংশটুকু পূর্ণ হয়, ওটা থেকে আমাদের
1 মিনিটে যে অংশটুকু খালি হয় সেই অংশটুকু যদি আমরা বাদ দেই তাহলে যতটুকু অংশ থাকবে ঠিক ততটুকুই হচ্ছে আমাদের ওই অংশটুকু কি হবে, পানি দ্বারা পূর্ণ হবে 1 মিনিট, তাই না? তো এই জন্য আমরা বললাম যে দুইটি নল একত্রে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয় 1/T1 মাইনাস 1/T2 অংশ। ঠিক আছে, তাহলে এখন এই দুটো অংশের যদি আমরা লসাগু করি, তাহলে এখানে লসাগু কি আসতেছে বলেন তো? নিচে আছে T1 আর আছে T2। তো T1 আর T2 তো দুইটাই আলাদা আলাদা সংখ্যা, তাই না? তো আমরা কি জানি দুইটা এরকম আলাদা আলাদা সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যার মতো হলে তাহলে তাদেরকে সরাসরি কী করে দিতে হয়, গুণ করে দিতে হয়। তাহলে এখানেও T1 T2 যেহেতু প্রত্যেকে আলাদা আলাদা, তাহলে দুইটারে গুণ করে দিলে কি হবে, লসাগু হবে T1 ইন্টু T2, তাই না? তাহলে এই যে T1 T2, এখন তারপরের কাজটা কি, T1 দ্বারা এই লসাগু T1 T2কে ভাগ, তাহলে T1 ভাগ করলে T1 T1 কাটা যাচ্ছে, থাকতেছে কি T2, ভাগফল T2 আর এই 1 গুণ করলে কি হচ্ছে 1 মানে T2, মাইনাস T2 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে T2 T2 কাটা যাচ্ছে, থাকতেছে T1 আর এই 1 যদি গুণ করি তাহলে কি থাকতেছে, মানে গুণ হচ্ছে T1, তাহলে T2 মাইনাস T1। তো এটাই হচ্ছে আমাদের দুইটা নল যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে 1 মিনিটে ওই চৌবাচ্চাটা পূর্ণ হবে T2 মাইনাস T1 বাই T1 ইন্টু T2 অংশ। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের কোনো সংখ্যা নেই, স্পেসিফিক নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তাই এই নির্দিষ্ট কোনো মানও বের হবে না, সাংখ্যিক মান বের হবে না। ঠিক আছে, এখন আসেন, নল দুটি একত্রে খুলে দিলে T2 মাইনাস T1 বাই T2 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। মানে সম্পূর্ণ নলের এই এত পরিমাণ অংশ পূর্ণ হয় কত মিনিটে? 1 মিনিটে। আমরা 1 মিনিটের হিসাব বের করলাম এখানে। আচ্ছা, তা এত পরিমাণ অংশ যদি পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে অতএব আপনারা এই কথাটা না লিখলেও আপনাদের চলবে, নল দুইটি একত্রে খুলে দিলে ডট ডট দিতে পারেন, 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয়। যেহেতু সম্পূর্ণ চৌবাচ্চাটাকে যদি 1 ধরেন, তাহলে 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় অবশ্যই কি 1 ভাগ এইটা নিচে আসবে, তাই না? তাহলে T2 মাইনাস T1 বাই হচ্ছে T1 ইন্টু T2 মিনিটে। ওকে, তাহলে এখন এটা যদি আমরা উল্টে দেই, মানে এখানে ভাগ হয়েছে কয়টা, একটা দুইটা ভাগ হয়েছে, তাই না? তাহলে দুইটা ভাগ যদি হয়েছে তাহলে আমরা কি করতে পারি, প্রথম, আচ্ছা এটা কেটে দিই, 1 আছে, তারপর 1 লিখলাম, তারপরে এই ভাগটাকে কী করে দিলাম, গুণ করে দিলাম। ভাগ গুণ করে দিলে তার নিচের অংশটা কী হবে, উল্টাউল্টি হবে, তাই না? তাহলে T1 T2 উপরে যাবে, আর কি T2 মাইনাস T1 নিচে আসবে, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের সময়, সম্পূর্ণ অংশ বা সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে এই পরিমাণ সময় নেবে। ঠিক আছে, তো ফাইনালি উত্তরটা কি হচ্ছে T1 ইন্টু T2 বাই হচ্ছে T2 মাইনাস T1 মিনিটে। অতএব নল দুইটি একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি T1 ইন্টু T2 বাই T2 মাইনাস T1 মিনিটে পূর্ণ হবে। ঠিক আছে, অঙ্কের প্রসেসটা একটু জটিল, হ্যাঁ, আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন বা মনোযোগ দেন তাহলেই বুঝতে পারবেন। যদি মনোযোগ না রাখেন অঙ্কটা দেখার সময়, অন্য মনস্ক থাকেন, তাহলে বুঝতে পারবেন না। ধন্যবাদ সবাইকে, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন।